আর হিন্দু হয়ে গেছে আমার নমস্কার। আমি সেদিন আপনাদের ক্লাবে গিয়েছিলাম, আমি সেদিন বলছি যে ফিরোজ ভাই ইকবাল সাহেবের আমি সালাম দিচ্ছি, আপনার চায় দিয়েছেন। ইকবাল সাহেব আমাদের ভগবান, আমি সেই কথা আপনার সেদিন বলেছিলাম। কেন বলেছিলাম অত আজকে আপনি বুঝতে পারছেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমার নাম আপনার শুনছেন এখন সুনীল দাস, কিন্তু আমি অনেক সময় মনে মনে কান্দি আর মনে মনে হাসি যে আমাদের দিন কোন সময় আসবে কোন সময় ঘুরবে। আমি কিন্তু অনেক দুঃখের বিষয় বলতে পারি না, আর আমার একটু চর্চা নাই। আমি যে জায়গা থেকে আসছি আমাদের গ্রামবাসী আমাদের ধ্যান থেকে বাসায় নিয়ে আসছে। যদি তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া যদি না থাকতো তাহলে আমাদের গ্রাম ওরা উড়ে যেত। কেননা সন্তান যে সময় ঘেরাও করছে সেই সময় আমাদের বাঁচানোর মতো মানুষ নেই। তখন আমাদের গ্রামের মানুষ আমাদের কাকলে নিয়ে গেছে, সেই জায়গায় আমার ইকবাল ভাইয়ের অফিস ছিল, তারেক সাহেবের অফিস ছিল, সেই জায়গায় নিয়ে গেছে। সেখান থেকে আমাদের লোকেরা হাওয়া নিয়ে গেছে, আমাদেরকে অনেক সম্মান করছে। ম্যাডাম এখন আমার 6,000 টাকা দিচ্ছে নাস্তা পানি করার জন্য। আর আমার লোকের কি নাম রাখছে জানেন? লগি গরু। সকালে লগি বিন্দা গেছে লগি। ওনার আমরা অনেক সম্মান দিচ্ছে, অনেক আবার ধন্যবাদ দিচ্ছে। এতটুকু আমরা কেন পেয়েছি? শুধু ইকবাল ভাইয়ের সম্পর্কতা আমরা ওই ভালোবাসা পেয়েছি। ইকবাল কথা যদি আমি বলতে যাই আমার সারা রাত্রে কোলাইব না। আমি গত অগ্রাণ মাস থেকে এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড অনেকবার গেছি, কিন্তু এই কাজ করার মতো লোক কেউ নেই। আপনাদের কাছে আপনাদের বেরিবান পাই বা না পাই, কিন্তু আমাদের যে ঠিকাদার ইকবাল সাহেব ওনা আমরা এই বস্তা দিয়ে আমরা জায়গা হয়েছে। ফিরোজ ভাইয়ের কাছে আমার একটা দাবি, আমরা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর আদায় করি যদি আমাদের ইকবাল ভাই অবশ্যই দুধারে এমপি সভায় আসবেন, আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো। কেননা ওনার সম্মানের কথা আমরা বলতে পারবো না। ওরা আমি একটা কথা বলেছি যে ওনাদের আমার ভগবানের মতো আমরা ওনাকে ধন্যবাদ দিই, প্রণামও করি। উপকারের সব কথা বলে আমি বলি না। আর যদি আমাদের এখন যে অবস্থা আমরা অবদান আছি, যদি ভাই একটু ইকবাল সাহেবকে বলে দেন তাহলে আমরা আটটুক সুযোগ পাই। আমাদের নিচেরা যে বস্তা দিচ্ছে এই বস্তার নিচে মনে করেন ওটা খারাপ হয়ে গেছে, যদি কিছু টিউব দেয় তাহলে আমরা এখন বর্তমান আর মনে কিছু আমরা উঠতে হইব না, আরো বাঁচতে পারবে জায়গাতে। আপনার ফিরোজ ভাই আপনার কাছে আমার এতটুকু আবেদন। আর কিছু কথা বলবো, আমি যে কথা আপনাকে ইঙ্গিতে বলেছিলাম ওই আপনার নিশ্চয় বলছেন এই জিনিসটা আপনার একটু জোরে ভাবে ফিনিশিং দিয়ে দেবেন। আমি বেশি বক্তৃতা দিতে হয় না, তা আমার পক্ষ থেকে ধন্যবাদ।